এর আগে যশোরের শার্শায় উলসী খাল খনন কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যত বাধায় আসুক উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে সরকার। তিনি বলেন, মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। 20,000 কিলোমিটার খাল খননের কথা বলে প্রতিটি গ্রামের প্রতিটি মার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। নারীদেরকে এলপিজি কার্ড দেওয়া হবে জানিয়ে ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জয়দেবের ভিডিও চিত্রে রাহুল রায়ের আরও একটি রিপোর্ট। যশোর বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে আসেন শার্শা উপজেলার উলসী খাল খনন উদ্বোধন করতে। 50 বছর আগে 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন শুরু করেছিলেন। বাবার দেখানো পথে সেই খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের সঙ্গে খাল খনন করেছিলেন শাহাদাত হোসেন। 50 বছর পর সেই খাল পুনঃখননের ইতিহাসেও ছেলের সাথে শামিল হলেন তিনি। আপনার বয়স তখন কত ছিল? আমার 30 বছর বয়স ছিল। 32-এ জন্ম। 32-এ। এখন কত বয়স তাহলে? এখন 80-র উপরে গেল। সেখানে বক্তব্যে নিজের অঙ্গীকার পূরণের কথা বলে নতুন কিছু পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত অথবা উচ্চতর পর্যন্ত ইনশাআল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। স্থানীয় সাংবাদিকদের অনুরোধের পর বেনাপোলে একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অনেকে কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তারা, তাহলে জনগণের যে কর্মসূচি, ফ্যামিলি কার্ডের যে কর্মসূচি, মা বোনদের যে কর্মসূচি, কৃষক কার্ডের যে কর্মসূচি, কৃষকদের খাল খনন যে কর্মসূচি, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের জন্য মিল কারখানা, বন্ধ মিল কারখানা চালু করার যে কর্মসূচি, নতুন কলকারখানা চালু করার যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলারা যদি আশঙ্কা পায়। প্রিয় ভাই বোনেরা, যে কোনো মূল্যে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশে লুণ্ঠিত টাকা ফেরত আনা হবে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তার দেয়া প্রতিশ্রুতিগুলোর প্রতি দায়বদ্ধতার প্রকাশ। সে ধারাবাহিকতায় যশোরেও তিনি সবার আগে খাল খনন কর্মসূচিতে অংশ নিলেন, আর সবার উদ্দেশ্যে বললেন, তার দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণের মধ্য দিয়েই তিনি সবার আস্থার জবাব দেবেন। যশোরের শার্শা উপজেলার উলসী থেকে রাহুল রায়, চ্যানেল আই।